আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব পুনরায় যুদ্ধ শুরু হলে বিশ্বকে চমক দেখাবে ইরান। এরপর আরও জানিয়ে দিব ক্ষমতা বাঁচাতে ট্রাম্পের সঙ্গেই স্টারমারের পল্টি। আরও জানিয়ে দিব দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের, শেষ হচ্ছে নেতানিয়াহু অধ্যায়। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের শর্ত মেনেই চুক্তি, না হয় ইরানে ইতিহাসের ভয়াবহ সামরিক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করলে এর পরিণতি কি হতে পারে তা কড়া ভাষায় জানিয়ে দিল ইরান। এই কড়া বার্তা এমন এক সময় এলো যখন ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করলে বিশ্বকে চমক দেখাবে ইরান, এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সাথে মার্কিন ইসরায়েলি বাহিনী পুনরায় সংঘাতে জড়ালে তা শত্রুপক্ষের জন্য নতুন ধাক্কা বয়ে আনবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কবার্তা দেন। পোস্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। এ সময় তিনি সতর্কবার্তায় বলেন, ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে শত্রুদের জন্য। যুদ্ধবিমান ক্ষতি সংক্রান্ত মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আরাকচি বলেন, ইরানি বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা বিশ্বের বুকে ইতিহাস তৈরি করেছে। এর মাধ্যমে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ঘটনার মতো দৃষ্টান্ত তৈরি করেছে ইরান। এদিকে ইরানের সেনাবাহিনীও এক বার্তায় যেকোনো মার্কিন ইসরায়েলি হামলার কঠোর ও দৃঢ় জবাব দেওয়ার কথা জানিয়েছে। একই সাথে মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানে পুনরায় যুদ্ধ শুরু করলে আরও নিত্য নতুন ফ্রন্ট খোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের সেনাবাহিনী। ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারির সময়কালটাও বেশ গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তির জন্য 2 থেকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এমনকি সময় ফুরিয়ে যাচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানে পুনরায় হামলা শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতও বারবার দেওয়া হচ্ছে। হঠাৎ করেই যেন বদলে গেল পুরো খেলা। যে ব্রিটেন এতদিন রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, যে লন্ডন ইউক্রেন যুদ্ধের পর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে মস্কোর ওপর, সেই ব্রিটেনই এখন আবার রুশ তেল আমদানির পথ খুলে দিচ্ছে। আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নড়বড়ে এই ক্ষমতা ধরে রাখতেই কি এবার ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে সরে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার? একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে হরমুজ প্রণালীতে অচলাবস্থা, আর আকাশ ছোঁয়া জ্বালানি দামের চাপে এখন টালমাটাল পুরো ইউরোপ। আর সেই চাপ সামলাতেই নাকি ব্রিটেন নরম হয়ে গেল রাশিয়ার প্রতি। ব্রিটিশ সরকার চুপি সারে এমন এক লাইসেন্স অনুমোদন করেছে, যার মাধ্যমে রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় কোনো দেশ শোধন করার পর তা ব্রিটেনে আমদানি করা যাবে। অর্থাৎ সরাসরি রাশিয়া থেকে নয়, কিন্তু রাশিয়ার তেলই ঘুরপথে ঢুকবে ব্রিটিশ বাজারে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বুধবার থেকেই। যদিও সরকার বলছে এটা সাময়িক নমনীয়তা, কিন্তু বিরোধীরা বলছে এটা আসলে নিষেধাজ্ঞার গোপন ভাঙন। ব্রিটেনের কনজারভেটিভ পার্টির অভিযোগ, লেবার সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধেই পুতিনের খরচ যোগাবে। আর এখানেই শুরু হয়েছে রাজনৈতিক বিস্ফোরণ। কারণ মাত্র কয়েক মাস আগেও স্টারমার সরকার বলেছিল রাশিয়ার তেল যেখান থেকেই আসুক সেটি ঠেকানো হবে, কিন্তু এখন সেই অবস্থানই বদলে গেছে। কিন্তু কেন? উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংকট। ইরান যুদ্ধের পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল পরিমাণ তেল আর গ্যাস এই পথ দিয়েই যায়। ফলে ইউরোপ জুড়ে জেট ফুয়েল আর ডিজেলের দাম হু হু করে বেড়ে গেছে।
ফেব্রুয়ারিতে ইউরোপে প্রতি টন জেট ফুয়েলের দাম ছিল $831। এপ্রিলেই তা পৌঁছে যায় প্রায় $1838। যদিও কিছুটা কমেছে, তবুও বাজার এখনো অস্থির। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার আশঙ্কা করছে জ্বালানির দাম আরো বাড়লে জনরোষ তৈরি হতে পারে, আর সেই চাপ সরাসরি গিয়ে পড়তে পারে স্টারমারের সরকারের ওপর। তাই ক্ষমতা বাঁচাতেই কি এই ইউটার্ন? আরো বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প এতদিন রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও যুক্তরাষ্ট্র নিজেও সম্প্রতি রুশ তেলবাহী কিছু কার্গোর ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। অর্থাৎ ওয়াশিংটন আর লন্ডন দু জায়গাতেই এখন বাস্তবতা নীতির চেয়ে বড় হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্ব রাশিয়াকে একঘরে করার যে কৌশল নিয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেই হিসাব পুরো ওলটপালট করে দিয়েছে। অবশেষে ভেঙে পড়তে যাচ্ছে নেতানিয়াহুর সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরায়েলের। ট্রাম্পের বলয় থেকে বের হয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে নেতানিয়াহু। ইসরায়েলের আইন প্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিলের পক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে 120 সদস্যের পার্লামেন্ট নেসেটে 110 জন বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি। বাকি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। বিলটি এগিয়ে নেওয়া গেলে দেশটিতে আগাম নির্বাচনের পথ তৈরি হতে পারে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে জোটসঙ্গী কট্টর ধর্মীয় দলগুলোর চাপের মুখে রয়েছেন। তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বিলটি এখন একটি সংসদীয় কমিটিতে যাবে। এরপর আরও 3 দফা ভোটে অনুমোদন পেলে পার্লামেন্ট ভেঙে যাবে এবং 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এমনিতে আগামী 27 অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। অতি রক্ষণশীল ধর্মীয় দলগুলো অভিযোগ করছে, তাদের সম্প্রদায়ের তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলগুলো চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নিজস্ব বিল আনার ঘোষণা দেয়। জোটের চেয়ারম্যান ওফির কার্চ বলেন, এই জোটের সময় শেষ হয়ে এসেছে। বর্তমান মেয়াদে জোট সরকার 9টি বাজেট ও 520টি আইন পাশ করেছে। চূড়ান্ত অনুমোদনের আগে বিলটি আবারও নেসেটে ফিরবে। সেখানে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা হবে। এদিকে চলমান ইরান যুদ্ধের উত্তাপ আপাত দৃষ্টিতে ধ্বংসযজ্ঞের আভাস দিলেও সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে এমন 2 দেশ হাত মিলিয়েছে, যা কিছুদিন আগেও হয়তো ভাবা যেত না। ইরান যুদ্ধের প্রভাবে আরও কাছাকাছি এসেছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। সবাইকে চমকে দিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও যৌথভাবে আধুনিক প্রযুক্তি কিনতে তারা গড়ে তুলেছে এক বিশেষ প্রতিরক্ষা তহবিল। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে, যখন ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র আশ্রে পড়েছিল আমিরাতের বুকে। তখন অপ্রত্যাশিত ত্রাতা হয়ে আসে ইসরায়েল। তারা গোপনে পাঠায় তাদের আয়রন ডোম ও সেনা। সেই ভরসার সূত্র ধরেই যুদ্ধ চলাকালে নেতানিয়াহুর এক অঘোষিত সফরে চূড়ান্ত হয় এই গোপন অস্ত্র চুক্তি। নেপথ্যের কারণটি বেশ পরিষ্কার। মূলত ইসরায়েলের কাছে রয়েছে বিশ্বসেরা সামরিক প্রযুক্তি, কিন্তু অর্থনৈতিক টানাপোড়েন আর মার্কিন সহায়তার অনিশ্চয়তা তাদের বিকল্প খুঁজতে বাধ্য করেছে। অন্যদিকে আমিরাতের কাছে রয়েছে $2 ট্রিলিয়ন সার্বভৌম তহবিল, কিন্তু অভাব ছিল উন্নত প্রযুক্তির। ফলে এই চুক্তি 2 দেশের জন্যই এক মোক্ষম সুযোগ। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টেফেন মিলার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের নতুন নেতৃত্বকে হয় ওয়াশিংটনের শর্ত মেনে চুক্তিতে সই করতে হবে, না হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক শাস্তির মুখোমুখি হতে হবে। তবে মার্কিন এই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের মুখে একেবারেই নুয়ে পড়েনি তেহরান। উল্টো রুশ গণমাধ্যম রিয়া নভস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, তাদের হাতে রয়েছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন কিছু অত্যাধুনিক ও অপ্রকাশিত অস্ত্র, যা এর আগে কোনো যুদ্ধে ব্যবহার তো দূর, পরীক্ষাও করা হয়নি। যুদ্ধের এই মহাসংকট রুখতে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বা পর্দার আড়ালের কূটনীতিতে এখন মূল ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেছেন। ইরানের 14 দফা প্রস্তাবের বিপরীতে ওয়াশিংটন যে নতুন সংশোধিত খসড়া পাঠিয়েছে, তা এখন পর্যালোচনা করছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানের উপর হামলা চালানো নিয়ে খোদ মার্কিন ও ইসরায়েলি শিবিরের মধ্যে তৈরি হয়েছে তীব্র মতভেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবারই অপারেশন স্লেজ হ্যামার শুরুর সবুজ সংকেত দিতে চেয়েছিলেন, কিন্তু সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি শেষ মুহূর্তে হামলা স্থগিত করেন।